বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজে আজকে আমরা কথা বলবো এমন একটা খবর নিয়ে যেটা পুরো ইউরোপের নিরাপত্তা মানচিত্রে নতুন মাত্রা যোগ করতে চলেছে। রাশিয়া তাদের সবচেয়ে আধুনিক এবং ভয়ঙ্কর মিসাইল সিস্টেম ওরসেনিক মোতায়েন করেছে বেলারুশে, আর এই খবরটা অফিসিয়ালি কনফার্ম করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই মিসাইল কতটা শক্তিশালী, কেন এখন এই পদক্ষেপ, আর এর প্রভাব কি হতে পারে ইউরোপ এবং বিশ্ব রাজনীতিতে, সবকিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু চলুন শুরু করি। ওরসেনিক মিসাইল, বেলারুশে রাশিয়ার নতুন অস্ত্র মোতায়েন। ওরসেনিক মিসাইল কি? তো চলুন প্রথমে জানা যাক এই ওরসেনিক মিসাইল আসলে কি জিনিস। ওরসেনিক শব্দটার মানে হলো রাশিয়ান ভাষায় হাজেলনাট বা ফ্যান্ডেকর্নিক, কিন্তু নামের এই মিষ্টতার সাথে এর ক্ষমতার কোনো মিল নেই। এটি একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। মানে কি? মানে হলো এই মিসাইল শব্দের গতির চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে উঠতে পারে, আর এর রেঞ্জ পুরো 5000 কিলোমিটার। ভাবুন তো, বেলারুশ থেকে যদি এই মিসাইল ছোড়া হয় তাহলে পুরো ইউরোপ এমনকি মধ্যপ্রাচ্যের অনেক দেশই এর আওতায় চলে আসে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই মিসাইল ক্যারি করতে পারে পারমাণবিক ওয়ারহেড এবং প্রচলিত বিস্ফোরক দুটোই। মানে একটা সুইচের মাধ্যমে ঠিক করা যাবে কতটা ধ্বংসযজ্ঞ চালানো হবে। কখন এবং কেন এই মোতায়েন? এখন প্রশ্ন আসতে পারে এই মুহূর্তে কেন এই মিসাইল বেলারুশে পাঠানো হলো। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী ভিক্টর খেনিন পরিষ্কার বলেছেন যে এটা পশ্চিমা দেশগুলোর আগ্রাসী পদক্ষেপের জবাব। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ন্যাটো এবং পশ্চিমা দেশগুলো ক্রমাগত তাদের সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে পূর্ব ইউরোপে। পোল্যান্ড, বাল্টিক দেশগুলো সবখানে ন্যাটোর সৈন্য এবং অস্ত্র মোতায়েন হচ্ছে। রাশিয়া এবং বেলারুশ এটাকে তাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে। গত সপ্তাহে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন এই মোতায়েন হলো একটা পাল্টা পদক্ষেপ। মানে পশ্চিম যদি চাপ বাড়ায় তাহলে রাশিয়া বেলারুশ জোটেও তাদের শক্তি প্রদর্শন করবে। আর মজার ব্যাপার হলো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর যৌথ সিদ্ধান্তে। প্রস্তুতি এবং প্রশিক্ষণ। এখন অনেকে ভাবতে পারেন যে হঠাৎ করে হয়তো এই মিসাইল এনে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু না। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী এই মিসাইল কমব্যাট ডিউটিতে যাওয়ার আগে পুরো একটা প্রস্তুতি প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে। তার মানে এটা সব কিছু করার পরেই বেলারুশে পাঠানো হয়েছে। প্রথমত মিসাইল লঞ্চ ক্রুর, সিগন্যাল কাপস, নিরাপত্তা বাহিনী, পাওয়ার সাপ্লাই পার্সোনেল এবং ড্রাইভার মেকানিক্স সবাইকে আধুনিক সিমুলেটরের উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়েছে, মানে যারা যারা এটাকে চালাবে। দ্বিতীয়ত রাশিয়া এবং বেলারুশের যৌথ একটি কম্প্রিহেন্সিভ গ্রুপ পুরো মিসাইল সিস্টেমটি পরীক্ষা করেছে এবং যাচাই করেছে যে সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। মানে এটা কোনো তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত নয়, বরং সুচিন্তিত এবং পরিকল্পিত একটা সামরিক মোতায়েন। টেকনিক্যাল ক্ষমতা এবং ভয়াবহতা। এবার আসি এই মিসাইলের টেকনিক্যাল দিক নিয়ে, যেটা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। রেঞ্জ 500 কিলোমিটার পর্যন্ত টার্গেট আঘাত করতে পারে। মানে লন্ডন, প্যারিস, বার্লিন, রোম, ইউরোপের প্রায় সব রাজধানী এর আওতায়। আর এর গতি হাইপারসনিক স্পিড, মানে ম্যাচ 5 থেকে ম্যাচ 10-এর মধ্যে। এত দ্রুত গতিতে উড়লে কোনো অ্যান্টি মিসাইল সিস্টেম এটাকে আটকাতে পারবে না। ওয়ারহেড, পারমাণবিক এবং প্রচলিত দুই ধরনের বিস্ফোরকই বহন করতে পারে। মানে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যাবে। মোবাইলিটি, এই মিসাইল সিস্টেম মোবাইল, মানে এটা এক জায়গায় স্থির থাকে না। আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় লঞ্চ করতে পারেন। এটা শত্রুপক্ষের জন্য আরও ভয়ের ব্যাপার, কারণ তারা কখনো নিশ্চিত হতে পারবে না যে মিসাইলটা কোথায় আছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে এই সিস্টেম তার কমব্যাট পেট্রোল রুমের যে কোনো পয়েন্ট থেকে লঞ্চ করতে সক্ষম। এর ফলে ভূ রাজনৈতিক প্রভাব কি পড়তে পারে জানতে চান বন্ধুরা? চলুন জেনে আসি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই মোতায়েন ভূ রাজনৈতিক প্রভাব কি হবে। নাম্বার 1, ন্যাটোর জন্য নতুন চ্যালেঞ্জ। বেলারুশ থেকে যদি এই মিসাইল ছোড়া হয় তাহলে পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স সবাই সরাসরি আঘাতের আওতায় চলে আসবে। এটা ন্যাটোর প্রতিরক্ষা কৌশলে একটা বড় ধাক্কা। নাম্বার 2, ইউরোপে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন। এতদিন ন্যাটো ভাবত যে তারা সামরিকভাবে এগিয়ে, কিন্তু এই হাইপারসনিক মিসাইল সেই ধারণার প্রশ্ন তুলছে। নাম্বার 3, শীতল যুদ্ধের নতুন সংস্করণ। অনেক বিশ্লেষক বলছেন যে এটা একটা নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু। পশ্চিম এবং রাশিয়া দুই পক্ষে এখন আরও আধুনিক অস্ত্র তৈরি এবং মোতায়েনে
মনোযোগ দেবে, তার মানে ব্যাপারটা খুব একটা ভালো হলো না। নাম্বার 4, ইউক্রেন যুদ্ধের নতুন মাত্রায় মিসাইল মোতায়েনের মাধ্যমে রাশিয়া স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত। আর বিশ্ব প্রতিক্রিয়া, এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, বিশ্ব এই খবরে কি প্রতিক্রিয়া দেখাচ্ছে? ন্যাটো এখন পর্যন্ত কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি, তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন যে এটা একটা গুরুতর উদ্বেগের বিষয়। ইউরোপীয় দেশগুলো এখন তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম আপগ্রেড করার কথা ভাবছে। পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলো সবচেয়ে বেশি চিন্তিত, কারণ তারা ভৌগোলিকভাবে বেলারুশে খুব কাছে। তারা ন্যাটোর কাছে আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা চাইছে। চীন এবং ভারতের মতো দেশগুলো এখনও নীরব রয়েছে, কিন্তু তারা নিশ্চয়ই পরিস্থিতি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের জন্য কি মানে? এখন অনেকে ভাবতে পারেন এটা তো ইউরোপের ব্যাপার, বাংলাদেশের সাথে সম্পর্ক কি? আসলেই তো দেখুন, বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ বলা হয়। ইউরোপে যদি কোনো বড় সংঘাত হয় তার প্রভাব পড়বে পুরো বিশ্বে। তেলের দাম বাড়বে, বাণিজ্য ব্যাহত হবে, খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়বে। বাংলাদেশ ইউরোপের সাথে বিশাল পরিমাণ বাণিজ্য করে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যে কোনো অস্থিরতা আমাদের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। তাছাড়া বিশ্ব শান্তির জন্য এই ধরনের অস্ত্র প্রতিযোগিতা কখনোই ভালো নয়। আমাদের সবার উচিত শান্তির পক্ষে থাকা। আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? রাশিয়ার রাসায়নিক মিসাইল বেলারুশের মোতায়েন একটা বড় ভূরাজনৈতিক ঘটনা। এটা শুধু একটা মিসাইল নয়, এটা ক্ষমতার প্রদর্শন, এটা একটা বার্তা, এটা একটা সতর্কবাণী। পশ্চিম এবং রাশিয়ার মধ্যে টানাপোড়েন ক্রমশ বাড়ছে, আর এই অস্ত্র প্রতিযোগিতা পুরো বিশ্বের জন্য একটা উদ্বেগের বিষয়। আমাদের সবার উচিত এই ধরনের ঘটনাবলী সম্পর্কে সচেতন থাকা এবং বিশ্ব শান্তির পক্ষে কাজ করা। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। সম্পূর্ণ ভিডিও দেখে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। প্রমোশন ও বিজ্ঞাপনের জন্য ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনে যোগাযোগ করতে পারেন। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি আগামীকাল আবার দেখা হবে, তবে টপিক থাকবে আরও থ্রিলিং। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।